আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আরও বেশি গতিশীল হিসেবে উপস্থাপনে আপনার ভূমিকা অপরিসীম। সো সব কিছু ছেড়ে কেন, কোন আত্মবিশ্বাস থেকে বদরুজ্জামান কলরবকে বয়ে বেড়ালো? আসলে বিষয়টা এরকম না, আজাদ ভাই কলরবকে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমি খুব কাছ থেকে ওনার স্পিডগুলো দেখতাম। মানে বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী সঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার যে স্পিড ওনার মধ্যে ছিল। তো আমি প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করার জন্য করি না। আমি যেটা করি সেটা হলো যে আমি হয়তো ভালো করে করব, না হয় চুপ থাকবো। আমি যখন একটা পর্যায়ে আমি প্রথমে কওমি মাদ্রাসায় আমি পড়েছি, পড়ার পর আমি আবার ওই দিক দিয়ে আমার নানা রকম মাথায় চিন্তা ছিল যে আমি জেনারেল লাইনেও পড়াশোনা করব। এই পড়াশোনা করে আমার একটু অন্য ধরনের চিন্তা ছিল। তো এই চিন্তাগুলো যখন আসছে, এর মধ্যেই আজাদ ভাই চলে গেছেন। তো আজাদ ভাই চলে গেছেন তখন আমি মোটামুটি 2.5 বছর সময় নিছি যে আমি কি কলরব নিয়েই কাজ করব নাকি অন্য কিছু নিয়ে কাজ করব, দেখি এখানে পরিবেশ পরিস্থিতি কি হয়। তো এইখানে দেখলাম যে একটা পর্যায়ে যে নানা রকম সংকট তৈরি হচ্ছে। সংকটের পর একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে কলরব যদি কোনো কারণে ভালো না করে তখন হয়তো বা এমন হবে যে ওদের কারণে এটা হয়নি। তো তখন চ্যালেঞ্জ হিসাবে নিলাম এটাকে, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে যেহেতু অন্য কোথাও কোনো কাজ শুরু করি নাই, এটা নিয়েই কাজ করি। এবং আত্মবিশ্বাস ছিল এরকম যে এটাকে যদি এটার নিয়ে যদি ভালো করে কাজ করতে পারি অবশ্যই মানুষ আমাদেরকে গ্রহণ করবে এবং এটার বিরাট আওয়াজ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। সে আত্মবিশ্বাস থেকে কাজ শুরু করলাম চ্যালেঞ্জ নিয়ে। আল্লাহ তাআলার রহমত ছিল। এই রহমতে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা কলরবকে কিয়ামত অবধি এ ধারায় কাজ করার তৌফিক দান করুন। আমিন।